হঠাৎ কি এমন হলো যে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? এমনকি যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের কোন দুর্বলতা ধরে টান দিতে চায় ডক্টর ইউনূস এবং ভারতের এই উত্তেজনার মূল কারণ কি? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমার চ্যাটার বাল। হঠাৎ কি এমন হলো যে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? এমনকি যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের কোন দুর্বলতা ধরে টান দিতে চায় ডক্টর ইউনূস এবং ভারতের এই উত্তেজনার মূল কারণ কি? আসুন জানার চেষ্টা করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর, যেখানে বলা হয়েছে যে চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের সরকারের এই অবস্থা। বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত হবে। ভারতের চিকেন নেকের এত কাছে বিমান ঘাঁটি নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের। দেশটির সেভেন সিস্টার্সের এত কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসেবেই মনে করছে ভারত, যে কারণে চরম দুশ্চিন্তায় মোদি সরকার। ডক্টর ইউনূসের রাজনীতির কাছে মোদির রাজনীতি যে নস্যাৎ তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার। সামরিক সূত্রগুলো বলছে, ভারতের হঠাৎ এমন খ্যাপার আসল কারণ হচ্ছে ডক্টর ইউনূসের এক মহা পরিকল্পনা, যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ইউনূসকে যতটা সহজ সরল মনে হয়, আসলে এতটা সহজ সরল নয়। সে আন্তর্জাতিক খেলোয়াড়। শেখ হাসিনার মতো আদায় কাজকলা বুঝিয়ে বাংলাদেশের কাছ থেকে ফায়দা লুটা সম্ভব হবে না। হাসিনা সরকারের পতনের পর গণেশ যে উল্টে গেছে তা বুঝতে বাকি নেই মোদির। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার উদ্ভট খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু ভারতের জানা নেই, ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ইস্পাত ঐক্যে মিলিত হয়েছে যে মোদির বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা খুব কঠিন নয়। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল, এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ভারত। মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করত রাজ্যে পরিণত করেছিল, যার মূল হাতিয়ার ছিল হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ। ভারতের আসল রূপ প্রকাশ্যে এসেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর। হাসিনার দোসর হিসেবে পরিচিত ইসকন তথা চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়কে ইস্যু বানিয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছে বহির্বিশ্বে। এই ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করতেও দ্বিধা করেনি কট্টর উগ্রবাদী হিন্দুরা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।